নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আপার প্রাইমারি পরীক্ষার জন্য দুটো কিন্তু বলতে পারো স্পেশাল বই নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি এই পার্টিকুলার ভিডিওতে তোমাদেরকে দুটো বই দেখাতে চলেছি এবং দুটো বই তোমাদের আমি রিকমেন্ড করতে চলেছি, যেই বই দুটো তোমাদের আপকামিং যে আপার প্রাইমারি পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু ভীষণভাবে কাজে আসবে। তো দেখো, বেসিক্যালি এখানে তোমরা এখন যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, দুটো বই রিতা পাবলিকেশন থেকে প্রকাশিত বই। এবং প্রথম যে বইটা আর কি, আমি যদি প্রথম বইটার কথা একটু বলি, তো যেই বইটার নাম আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স, এবং এই বইটা প্রকাশিত হয়েছে রিতা পাবলিকেশন থেকে। এবং পুরোপুরিভাবে বলতে পারো এটা কিন্তু একটা গাইড বই, অর্থাৎ যে বইটার মধ্যে তোমরা সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স অংশটা যাদের রয়েছে আর কি, তারা কিন্তু পুরো সিলেবাসটাকে কভার করতে পারবে। এবং একটা বইয়ের মধ্যে স্টাডি মেটেরিয়াল রয়েছে, অনেক এমসিকিউ রয়েছে। তো ওভারঅল কিন্তু এটা একটা কমপ্লিট গাইড বই। এবং এর পাশাপাশি এই যে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স, এরকমই কিন্তু অর্থাৎ যাদের সায়েন্স বিষয় রয়েছে, ম্যাথামেটিক্স এবং বলতে পারো যে সায়েন্সের বিষয়টা যারা আর কি বলতে পারো সায়েন্সের স্টুডেন্ট, এটা আর্টসের স্টুডেন্টের জন্য, সায়েন্সের যে স্টুডেন্ট তাদেরও একটা বই হয়, সেই বইটাও রিতা পাবলিকেশনের বই। তো সেটা তোমরা অন স্ক্রিনে এখন আশা করি দেখতে পাচ্ছ, আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। সেই মুহূর্তে ওই বইটাকে আমি এই ভিডিওতে ইনক্লুড করছি না। তো সেই বইটাও কিন্তু তোমরা তোমাদের যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে। সেই বইটাও খুব ভালো বই। এবং এর পাশাপাশি আরেকটা যে বইয়ের কথা আমি তোমাদেরকে বলবো সেটা হলো, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, দুটো বই কিন্তু তোমরা যেটা সামনে দেখছো দুটোই কিন্তু নতুন এডিশন, একেবারে নতুন এডিশন 2025-এর। আচ্ছা, এখানে উল্লেখ রয়েছে। তো এই বইটার নাম হলো শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান, ডক্টর দেবাশিস পালের লেখা, রিতা পাবলিকেশন থেকে প্রকাশিত। তো এই বইটাও কিন্তু বলতে পারো যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বই, যে বইটা ডিএলএড বলো, বিএডের ক্ষেত্রে অথবা প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেকটা কিন্তু বলতে পারো পরীক্ষার ক্ষেত্রে এই বইটা ভীষণভাবে কাজে আসে। এবং এই যে দুটো বই শুধুমাত্র কিন্তু আমাদের স্টেটের যে বলতে পারো ডাব্লিউবি টেট বা ডাব্লিউবি আপার প্রাইমারির জন্য নয়, এই বই দুটো তোমরা ইভেন ডাব্লিউবি টেট, আসাম টেট, ত্রিপুরা টেট, এছাড়াও সি টেটের জন্য কিন্তু ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই দুটো বই তোমাদের বেসিক্যালি, এই বইটার কথা যদি বলি, এটা কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রেও এবং প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু খুব কাজে আসে। অর্থাৎ যারা প্রাইমারি দিতে চাইছো তারাও কিন্তু এই যে বইটা শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান, ডক্টর দেবাশিস পালের লেখা, তোমরা সংগ্রহ করতে পারবে। এবং তোমাদেরকে আমার মনে হয় এই বইটা পড়তেই হবে, কারণ এর উপরে ভালো বই কিন্তু বাংলা ভাষাতে এই যে চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞানের উপরে কিন্তু আমার দেখা অন্ততপক্ষে নেই। এটা ওয়ান অফ দি বেস্ট বুক। আচ্ছা দেখো, এখানে একটা কথা আরও বলার রয়েছে, সেটা হলো যে তোমরা ইতিমধ্যে কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে এই দুটো বই অনেক পরিমাণে তোমরা পারচেস করেছো, প্রচুর অর্ডার তোমরা করেছো, আমরা অনেক ডেলিভারি করে দিয়েছি। এবং অনেক বই হয়তো বাই পোস্ট রয়েছে পুজোর জন্য, সেগুলো বাই পোস্টে রয়েছে, তোমাদের কাছে সেগুলো ডেলিভারি হয়েও যাচ্ছে আর কি, তোমরা ফিডব্যাক দিচ্ছ। তো এই যে বই দুটো আপার প্রাইমারি যে আপকামিং পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু অনবদ্য বই। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেখান থেকে কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি কিন্তু এই বই দুটো তোমরা নিতে পারবে। কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু তোমরা এই বই দুটো হোম ডেলিভারি পেয়ে যাবে। ভারতের যে কোনো জায়গাতে তুমি যদি বসবাস করো সেখানেই হোম ডেলিভারি আমরা করে দেবো। তো এই বিষয়টা তোমাদেরকে বলে রাখলাম। এছাড়াও আমাদের দোকানের যে আর কি নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8918606498, এই নাম্বারটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বা আমি ডেসক্রিপশনও দিয়ে রাখবো, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের থ্রুতে এই বইগুলো কিন্তু পারচেস করতে পারবে। এছাড়াও তোমরা অন্য যে কোনো চাকরির পরীক্ষার বই যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। প্রতিদিন তোমরা আমাদের কাছ থেকে অনেক বই মানে আর কি অর্ডার করছো, আমরা অনেক হাজার হাজার বই ডেলিভারি করি প্রত্যেক মাসে। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু বইগুলো সংগ্রহ করতে পারবে। আর এই বই দুটোর উপরে তোমাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে। আচ্ছা দেখো, প্রথমে আমি এই যে বইটা রয়েছে এই বইটার প্রসঙ্গে আসবো। এই বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি করে দেবো, যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে না রয়েছে, তোমরা কেন বইটা পারচেস করবে। তো বইটার থিকনেস তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ যথেষ্ট মোটা একটা বই। এবং যে টাইম আমাদের রয়েছে, তোমরা যদি এখন থেকেই প্রিপারেশন শুরু করো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। আরও একটা কথা বলার রয়েছে, এর পাশাপাশি কিন্তু তোমরা এখানে আপার প্রাইমারির বাংলা এবং ইংরেজি এই বই দুটোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে। আমি এই বইটা বলছিলাম সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের জন্য আপার প্রাইমারি, ছবি এখানে রয়েছে। এছাড়াও এই বই দুটোর কথা বলছিলাম, এই বই দুটো তোমরা আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পারচেস করছো। এগুলো পাতলা পাতলা বই, বিশেষ কিছু বলার এই বইগুলো সম্পর্কে থাকে না। পরবর্তীকালে চেষ্টা করবো কখনো ভিডিও করার। তো এগুলো তোমরা নিতে পারো আমাদের কাছ থেকে। এছাড়াও ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের উপরে এই বইটা খুব আর কি বলতে পারো ভালো রেসপন্স রয়েছে। প্র্যাকটিস সেট রয়েছে আপার প্রাইমারির উপরে, এগুলো তোমরা সব কিন্তু দেখতে পারো। তোমাদের যে বই প্রয়োজন তোমরা সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো এবার আমরা যদি বইটার বলতে পারো পেজ কোয়ালিটির কথা বলি, দেখো এই প্রকাশনী অর্থাৎ রিতা পাবলিকেশনের বইয়ের পেজ কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো, বাইন্ডিং ভালো, এইগুলো তো বরাবরই ভালো
ভালোই থাকে। তাদের তোমরা যদি ডিএড বা ডিএলএডের বা বিএডের বইগুলো দেখো, সেগুলো দেখবে খুব ভালো থাকে, এবং তারা কিন্তু এই যে বিষয়গুলো এগুলোর প্রতি কিন্তু বলতে পারো বেশ ভালো গুরুত্ব দেয় প্রাইমারি আপার প্রাইমারি বইগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এই বইটার যেটা মুদ্রিত মূল্য 750 টাকা, এটা সেপ্টেম্বর 2025-26 এডিশন, একেবারে নতুন প্রকাশিত বই। এর উপর তোমরা আমাদের কাছে একটা দারুণ ডিসকাউন্ট পাবে আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপে, তো সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। হোম ডেলিভারি যে বিষয়টা বললাম, দেখো এখানে কিন্তু মুখবন্ধের মধ্যে পুরো যে আমাদের যে বিষয়গুলো থাকবে মানে এই সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্সের ক্ষেত্রে, সেটা কিন্তু দেওয়া আছে। চাইল্ডস বলতে পারো সাইকোলজি, পেডাগজি রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল যেটা আমাদের সায়েন্স, সেই অংশটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি বইটার এখানে বলতে পারো যেটা বিষয়বস্তু বা সূচিপত্রতে চলে আসি, প্রথম কথা হলো এখানে ইতিহাসের যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, সেই প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। যেমন সমাজবিজ্ঞানের বিষয় হিসাবে ইতিহাস, মানে এর মধ্যে কিন্তু পেডাগজির যে অংশগুলো হয় সেগুলোও কিন্তু ইনক্লুড করা আছে। তোমরা চাইলে এই যে পুরো যে তালিকাটা রয়েছে আর কি বলতে সূচিপত্র, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখে নিতে পারো। এখানে উল্টো পাল্টা কোনো ম্যাটেরিয়াল নেই, যেটুকু আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন সেটুকু কিন্তু এখানে দেওয়া আছে। ইতিহাস গেল, এবার আমাদের জিওগ্রাফির যে অংশটা, মানে সমাজবিজ্ঞান বিষয় হিসেবে ভূগোল কীরকম, মানে জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স, এই জায়গাগুলো তো আমাদের প্রয়োজন, যেটা বলতে পারো এক্সট্রা আমাদের পেডাগজির মধ্যে পড়ে, সেগুলো কিন্তু এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। নেক্সট আমাদের এখানে সামাজিক এবং রাজনৈতিক জীবন, যেখানে আমরা বলতে পারো পলিটিক্যাল বিষয়বস্তু যেগুলো হয় সেগুলো আমরা সব এখানে পেয়ে যাবো, এবং সমাজবিজ্ঞানের বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান কীরকম সেটা নিয়েও কিন্তু মেটেরিয়াল রয়েছে। তারপরে তোমরা এখানে দেখবে শিখন সংক্রান্ত বিষয়বস্তু বিষয়সমূহ, মানে যেখানে আমাদের পেডাগজিক্যাল ইস্যুগুলো কিন্তু আলাদা করে দেওয়া, যেমন সমাজবিজ্ঞান এবং সমাজবিদ্যার ধারণা, প্রকৃতি, শ্রেণীকক্ষ, প্রক্রিয়া, কার্যকলাপ, আলোচনা, বিশ্লেষণাত্মক চিন্তনের বিকাশ, অনুসন্ধানমূলক পরীক্ষামূলক প্রমাণ, সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা শিক্ষণের সমস্যাসমূহ, প্রাথমিক এবং গৌণ উৎস, প্রকল্পভিত্তিক যেটা প্রজেক্ট ওয়ার্ক থাকে, এবং তারপরে একটা এভলিউশনে রয়েছে, মূল্যায়নও রয়েছে। অর্থাৎ পেডাগজিক্যাল যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আমরা এই বইটার মধ্যে ভালো করে পেয়ে যাচ্ছি। টোটাল দেখো এখানে কিন্তু 856 পাতা পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে। এবার আমরা যদি বইটার বলতে পারো বিষয়বস্তু কেমনভাবে সাজানো গোছানো আছে আমরা দেখি। ইতিহাসের যেটা বলতে পারো কন্টেন্ট, সেটা আরেকবার ইতিহাসের শুরুর আগে দেওয়া রয়েছে, তো প্রত্যেকটা বলতে পারো প্রাসঙ্গিক বিষয় সেগুলো তোমরা এখানে পাবে। আচ্ছা, এখানে যেই বিষয়বস্তুটা আমার দেখানো রয়েছে সেটা হলো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবজেক্ট ওয়াইজ মেটেরিয়াল দেওয়া আছে, মানে তোমাদের আলাদা করে আবার কোনো জিকে বই আমার মনে হয় না পড়লেও চলবে, কারণ এখানে ইতিহাসের যে ধারণা বা কনসেপ্ট অফ হিস্ট্রি, ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ হিস্ট্রি পুরোটা দেওয়া রয়েছে, মডার্ন কনসেপ্ট অফ হিস্ট্রি পুরোটা দেওয়া রয়েছে, খুব ডিটেলসেই কিন্তু এখানে আলোচনা করা। ইতিহাসের অর্থ, ইতিহাসের সংজ্ঞা কী, ইতিহাসের প্রকৃতি, পরিধি কী রয়েছে, দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পরপর দেওয়া, এবং ইতিহাস শিক্ষণের উদ্দেশ্য সমূহ প্রয়োজনীয়তা, মানে প্রাথমিক স্তরে কেমন, মানে ইতিহাস পাঠে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা, কল্পনা শক্তির বৃদ্ধি সাধন, এই জায়গাগুলোই কিন্তু আমরা দেখতে পাই যে অনেকে কভার করতে পারে না। তো এই বইটার মধ্যে কিন্তু সেই বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে, অর্থাৎ পেডাগজিক্যাল যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু ইতিহাসের মধ্যে আমরা পাবো। যেমন বিদ্যালয় পাঠ্যক্রম ইতিহাসের স্থান কেমন রয়েছে। নেক্সট যদি চলে আসো এখানে আরেকটা যদি পয়েন্ট দেখানো যায়, এর আগে একটা পয়েন্ট দেখলাম ভালো, সেটা দেখিয়ে দিই। দেখো এই যে জায়গাটা এখানে যেমন রয়েছে ইতিহাস শিক্ষণের মূল্য কী বা ইতিহাস শিক্ষণের প্রাসঙ্গিকতা কী রয়েছে, রিলেভেন্স অফ টিচিং হিস্ট্রি। তো এভাবে কিন্তু আমাদের এক একটা চ্যাপ্টারে যাবে, এবং তারপরে কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারের পরেই তোমরা দেখবে এমসিকিউ দেওয়া রয়েছে, অর্থাৎ যেই ফর্ম্যাটে আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসবে। তো সেরকম বেশ কিছু এমসিকিউ তোমরা পাবে, এবং প্রত্যেকটা এমসিকিউ তোমরা যদি খেয়াল করো, এখানে পজ করে নিজেরা পড়ে দেখো, বুঝতেই পারবে যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষাতে আসার মতো এইরকম ধরনের প্রশ্নই বিগত বছরও এসছে। তো সঠিক উত্তর যেগুলো সেগুলো নিচে দেওয়া, এখানে ভুলভ্রান্তি কিন্তু সেরকম একদমই নেই। ঠিক আছে, টোটাল 50টা এমসিকিউ এই চ্যাপ্টারটার উপরে রয়েছে। সেকেন্ড যেটা চ্যাপ্টার ইতিহাসের পটভূমি, ব্যাকগ্রাউন্ড অফ হিস্ট্রি, এখানেও দেখবে একদম ডিটেলসে কিন্তু ইতিহাসের বিষয়বস্তুগুলো দেওয়া আছে, ভারতের ইতিহাস সম্পর্কে এখানে মানে অ্যাকচুয়ালি ইনিশিয়াল যে বিগিনিং যেটা আর কি সেগুলো সব দেওয়া। এখানেও আমরা এমসিকিউ দেখবো যে ইন্দাস নদীর তীরে বসবাস করতো কোন দুটি জাতি, এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে হয়। আর্লিয়েস্ট সোসাইটি, প্রারম্ভিক সমাজ, তো দেখবে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ রয়েছে, মানে প্রাগৈতিহাসিক যুগে যে বিভাজনগুলো ছিল তার মধ্যে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এগুলো সব কিন্তু দেওয়া। এবং তারপরে দেখো এইখানেও কিন্তু চ্যাপ্টারের মধ্যে এমসিকিউ, এখানে কৃষক এবং পশুপালক যে একটা অধ্যায় রয়েছে, তার মধ্যে যেটুকু মেটেরিয়াল প্রয়োজন দেওয়া, প্রথম ফার্স্ট সিটি মেহেরগড় সভ্যতা, তার উপরে দেখতে পাবে এখানে এমসিকিউ দেওয়া, থিওরি দেওয়া, হরপ্পা সভ্যতা, তার উপরে এখানে পরপর কিন্তু পয়েন্ট করে করে আলোচনা করা রয়েছে। এখানে যেভাবে বইটা সাজানো তোমাদের কিন্তু বিষয়টা পড়তে খুব ভালো লাগবে, কারণ জিনিসগুলোকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো এই বইটাই বলতে পারো যে আমার মনে হয়েছে এখনও পর্যন্ত যতগুলো বই আমি ভিডিও করেছি এটা খুব ভালো একটা অপশান। তবে পরবর্তীকালে অবশ্যই আরও বেটার বই আমি পেলে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটাকে লাইক করে দিও, তাহলে যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে আর কি বলতে পারো নোটিফিকেশন পরবর্তীকালে পৌঁছেও যাবে যদি সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো। আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। দেখো এখানে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক বিকাশ, এখানে চোল বংশ, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এগুলো সব কিন্তু পরপর দেওয়া আছে। মানে ইতিহাসের যে অধ্যায়গুলো হয় প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যথেষ্ট পরিমাণে স্টাডি মেটেরিয়াল পাবে। এর বাইরে তোমাদের আর ইতিহাসের জিকে অন্য কোনো জায়গা থেকে পড়তে হবে না। এখানটা যদি ভালো করে পড়ে নাও, কয়েকটা মক টেস্ট ভালো করে দাও, আমার মনে হয় কিন্তু তোমরা মোটামুটি একটা ভালো প্রিপারেশন করে ফেলতে পারবে। এখানে কালচারাল সায়েন্সের উপরে দেখতে পাবে রয়েছে,
এখানে দেখো ইতিহাসের পরপর কিন্তু ক্রোনোলজি ওয়াইজ সব আছে আর কি, যেগুলো পরপর আসে। এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে, তোমরা এমসিকিউগুলো চাইলে একটু পজ করে দেখতে পারো। আমি চেষ্টা করছি ভিডিওটার মধ্যে তোমাদের বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার, যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী কন্টেন্ট রয়েছে এবং কীরকমভাবে দেওয়া, যাতে তোমরা এই বইটা সংগ্রহ করার ক্ষেত্রে একটা গাইডেন্স পেয়ে যাও যে না এই বইটা আমি দেখে নিলাম যে কেমন কি মেটেরিয়াল রয়েছে না রয়েছে, তো সেক্ষেত্রে বইটা সংগ্রহ তোমরা করে নিতে পারবে। তো এরকমভাবেই কিন্তু আমরা দেখব যে এখানে ইতিহাসের যে পরপর চ্যাপ্টারগুলো সেগুলো সব কিন্তু এখানে কমপ্লিট করা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে আমি পাতা উল্টাচ্ছি আর কি। এখানে যেমন বুড়িবালামের যুদ্ধ রয়েছে, লাহোর ষড়যন্ত্র মামলা, এবং ইতিহাসের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে কন্টেন্ট রয়েছে। ঠিক আছে, তোমরা সায়েন্সের বইটা যদি দেখো সেক্ষেত্রেও দেখবে সায়েন্সের ক্ষেত্রেও তারা কিন্তু যথেষ্ট কন্টেন্ট তারা প্রোভাইড করেছে। তো ইতিহাসের সবগুলো অধ্যায় এখানে দেওয়া, অনেকগুলো পাতা জুড়ে দেওয়া রয়েছে। তো এর বাইরে আমার মনে হয় আর কিছু তোমাদের এক্সট্রা অতটা বেশি পড়ার প্রয়োজন নেই। এবার আমি নেক্সট যেটা সেকশন দেখাবো সেটা হলো দেখো এই যে স্বাধীনতোত্তর ভারত, মানে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, এই অংশটাও কিন্তু এখানে গণপরিষদের গঠন, ভারতের রাষ্ট্রপতি, লোকসভা, প্রধানমন্ত্রী প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে, এবং এই রিলেটেড যদি কোনো পেডাগজিক্যাল কিছু থাকে সেগুলোও কিন্তু তোমরা ওই যে প্রথমে এখানে পেয়ে গেছো। আচ্ছা, এখান থেকে আমাদের যে বিষয়টা শুরু সেটা হলো ভূগোল, যেখানে আমাদের দেখো 330 পাতা পর্যন্ত আমরা কিন্তু ইতিহাসই পাচ্ছি। তো চারটেখানি কথা নয়, 330 পাতা পর্যন্ত ইতিহাসের কন্টেন্ট রয়েছে, এত থিওরি পেডাগজি তার সাথে এমসিকিউ দেওয়া, যথেষ্ট পরিমাণে কিন্তু কন্টেন্ট রয়েছে, মোর দ্যান সাফিসিয়েন্ট। এরপরে আমরা জিওগ্রাফিতে দেখবো, প্রথমেই জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্স, বাকি চ্যাপ্টারগুলো সৌরজগৎ, পরিবেশ, পরিবেশ দূষণ, বায়ু, জল, মনুষ্যসৃষ্ট পরিবেশ, সম্পদ, কৃষিকাজ, এই অধ্যায়গুলোই সিলেবাসে রয়েছে। তো সেগুলোর উপরে কিন্তু আমরা দেখবো এখানে কন্টেন্ট দেওয়া। যেমন প্রথমেই তোমরা দেখবে ভূগোলের অর্থ সংজ্ঞা, ভূগোলের প্রকৃতি কী রয়েছে, ভূগোলের পরিধি কী রয়েছে সেগুলো যেমন দেওয়া, ভূগোলের শাখাসমূহের মধ্যে যে মানে বলতে পারো ডিভিশনগুলো থাকে, মানবীয় ভূগোল, তার মধ্যে অর্থনৈতিক ভূগোল রয়েছে, জনসংখ্যা ভূগোল রয়েছে, বা প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূমিরূপ বিদ্যা, সমুদ্রবিদ্যা, জলবায়ু বিদ্যা, এগুলো কিন্তু সবই আলোচনা থাকছে। এখানে ভূগোলের ভূমিকা রয়েছে, বা ভূগোল এবং আন্তর্জাতিক সম্প্রীতি নিয়ে আলোচনা, বিদ্যালয় স্তরে ভূগোল শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য সমূহ সেগুলো দেওয়া রয়েছে। তো পরপর কিন্তু আমরা দেখবো ইতিহাসের জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু দেওয়া, এবং এর মধ্যেও দেখো এখানেও কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে ইতিহাসের মতো। সৌরজগৎ বা সোলার সিস্টেমের যে চ্যাপ্টারটা, এখানে জ্যোতিষ্কমণ্ডলী, তার উপরে এখানে কন্টেন্ট রয়েছে। এর মধ্যে সৌরজগৎ সম্পর্কে আমরা পাবো, পৃথিবী সম্পর্কে রয়েছে। দেখো পরপর কিন্তু ডিটেলসেই আলোচনা করো, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আন্তর্জাতিক তারিখ রেখা, প্রমাণ সমবায়, স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ মিন টাইম, পৃথিবীর গতি, আর্নিক গতি, বার্ষিক গতি, ভূত্বক সম্পর্কে রয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার তার মধ্যে কন্টেন্ট, অর্থাৎ বলতে পারো থিওরি, এবং তার পাশাপাশি কিন্তু অনেকটা পরিমাণে এমসিকিউ তোমরা পাবে। অর্থাৎ পুরো বিষয়টি প্রাসঙ্গিক, যেরকম আসা প্রয়োজন, যে ধরনের কন্টেন্ট পড়া প্রয়োজন, তো সেরকমই কিন্তু দেওয়া আছে। তো এইভাবে আমরা ইতিহাস মানে জিওগ্রাফি যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু দেখতে পাবো। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা আছে। দেখো বায়ুমণ্ডলের গুরুত্ব, আবহাওয়া, জলবায়ু, বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ সেগুলো সম্পর্কে রয়েছে। এটা জলের বা ওয়াটারের যে চ্যাপ্টারটা সেটাও তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। তো এভাবে আমাদের ইতিহাসের যে পরপর চ্যাপ্টার সেগুলো কিন্তু জিওগ্রাফির যে চ্যাপ্টার সেগুলো কিন্তু যাচ্ছে। ঠিক আছে, 8 নম্বর অধ্যায় দেখলে এগ্রিকালচার রয়েছে এখানে। আচ্ছা, এরপর আমরা যে সেকশনটা দেখবো সেটা হলো সামাজিক এবং রাজনৈতিক জীবন, মানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। অ্যাকচুয়ালি এটা মানে পলিটি বা বলতে পারো মানে রাষ্ট্রবিজ্ঞান রিলেটেড বিষয়বস্তুগুলো। এখানে যেমন সমাজবিজ্ঞানের বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান, বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবিকা নির্বাহ, গণতন্ত্র, রাজ্য সরকার, গণমাধ্যম, লিঙ্গ, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস, এগুলো রয়েছে। প্রথমে দেখো রাষ্ট্রবিজ্ঞানের ধারণা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি কেমন রয়েছে, তার মধ্যে বিভিন্ন পয়েন্ট করে করে আলোচনা করা, বিদ্যালয় স্তরে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য, এই জায়গাগুলো কিন্তু আমরা মানে মিস করে চলে যাই আর কি। তো এই বইটার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা সাবজেক্টেরই এই বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এর মধ্যে তোমরা দেখবে এরকম এমসিকিউ দেওয়া, বা বাকি যে কন্টেন্টগুলো আমি পৃষ্ঠা উল্টালেই তোমরা মোটামুটি বুঝতে পারবে। আইন বিভাগ এবং এর কার্যাবলী, এখানে দেখবে এমসিকিউ দেওয়া আছে চ্যাপ্টার ভিত্তিক। ঠিক আছে, গভর্নমেন্টের অধ্যায় এটা। এরপরে লোকাল গভর্নমেন্ট সম্পর্কে একটা চ্যাপ্টার দেখতে পাবে, যেখানে স্থানীয় সরকার সম্পর্কে আলোচনা করা, মানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো। এই বইটার মধ্যে যতটা পরিমাণে কন্টেন্ট দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ডেমোক্রেসির ওপরে রয়েছে দেখতে পাবে, রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্টের ওপরে রয়েছে। আর বাকি তোমরা এমসিকিউগুলো চাইলে নিজের একটু পজ করে পড়ে দেখতে পারো। তবে আমি যেটুকু দেখেছি খুবই ভালো এই বইটার, মানে অনেক বছর ধরেই এই বইটা বেরোচ্ছে এবং মানে বরাবরই এই বইটা খুব ভালো চলে আর কি। আপার প্রাইমারির জন্য বলতে পারো, প্রাইমারির জন্য বা এই ধরনের বা ডিএডের ক্ষেত্রে বা বিএডের ক্ষেত্রে কিন্তু সকলে এই রীতা পাবলিকেশনের বইগুলোকেই প্রেফার করে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে যে আমি যতটুকু দেখেছি, যেহেতু আমার নিজের বিএড করা আছে, আপার প্রাইমারির আমি নিজেও হয়তো পরীক্ষা দেবো, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার এই বইটাকে খুব ভালো একটা বই মনে হয়েছে, কারণ এখানে খুব সুন্দর করে কিন্তু বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। দেখো নেক্সট আমরা যে সেকশনটা দেখবো 654 পাতা পর্যন্ত গেল। এবার আমাদের যে পেডাগজিক্যাল ইস্যু সেই জায়গাটা আমরা একটু দেখে নেব। এখানে কী কী চ্যাপ্টার রয়েছে দেখো, সমাজবিজ্ঞান এবং সমাজবিদ্যা, ধারণা, প্রকৃতি। এখানে আমি বলেছি চ্যাপ্টারগুলোর নাম একবার উল্লেখ করেছি সূচিপত্রতে। তো এখানে আমরা একটুখানি জাস্ট প্রেজেন্টেশনটা দেখে নেব। যেমন ধরো এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান সম্পর্কে খুব দেখো ডিটেলসে কিন্তু থিওরি আলোচনা করা এবং হাইলাইট করা রয়েছে ইম্পর্টেন্ট জায়গাগুলো। তোমরা একটু হাইলাইটের পেন দিয়ে মার্ক করে যদি হাইলাইট করে নাও, তাহলে কিন্তু বিষয়বস্তুগুলো তোমাদের
রিভিশন করার সময় অনেক বেশি মানে বলতে পারো হেল্প হবে। সমাজবিজ্ঞানের প্রকৃতি রয়েছে, সমাজবিদ্যার প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি, পাশে ইংরেজি মিনিংগুলোও লেখা আছে। এখানে যেমন দেখো বর্তমান সমাজের প্রতিকূল পরিস্থিতিতে সমাজবিজ্ঞানের অবদান, সেগুলো নিয়েও আলোচনা করা। নেক্সট এখানে সমাজবিদ্যার পরিধি বা স্কোপ অফ সোশ্যাল স্টাডিজ, সমাজবিজ্ঞান এবং সমাজবিদ্যার সাদৃশ্য বৈসাদৃশ্য, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। সমাজবিজ্ঞান শিক্ষণের লক্ষ্যসমূহ দেখতে পাবে, এখানে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা। দেখো মানব সমাজের উন্নয়ন ঘটানো, সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ সাধন করা, জাতীয় ঐক্যকে প্রতিষ্ঠা করা, এগুলো কিন্তু পরপর এখানটায় দেওয়া। সমাজবিজ্ঞান শিক্ষণের যে উদ্দেশ্য সেগুলো এখানে রয়েছে, এর মধ্যে দেখো পরপর পয়েন্ট করে আলোচনা করা রয়েছে। তো এই জায়গাটাও কিন্তু মানে যেটা পেডাগজিক্যাল ইস্যু, সেটাও কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, মানে যতটা প্রয়োজন আমাদের সেভাবেই দেওয়া। এবং এমসিকিউ তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এই ক্ষেত্রেও তোমরা পাবে। যেমন বলছে যে অগাস্ট কোথ কী হিসেবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছেন, সমাজবিদ্যা শব্দটি উদ্ভূত হয়েছে কোথা থেকে, বা পাঠ্যক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করে কে বলেছেন এটা। এখানে যেমন সমাজবিজ্ঞানের মানে সমাজের আয়না বা দর্পণ কী, শিক্ষণের অর্থ কী, এই জায়গাগুলো, তো এই বিষয়বস্তুগুলো তোমরা কিন্তু যারা বিএড করেছো বা ডিএড করেছো তারা কিন্তু পড়েছো। তো সেইগুলো মানে আমি নিজেও পড়েছি আর কি। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা প্রাসঙ্গিক এবং কতটা প্রয়োজন এই জায়গাটা। প্রতিপাদন পদ্ধতি, আঞ্চলিক পদ্ধতি পরপর রয়েছে, এটা আরেকটা চ্যাপ্টার আর কি। এখানে আবিষ্কার পদ্ধতি রয়েছে, প্রকল্প পদ্ধতি রয়েছে, এখানে যেমন গল্প বলা পদ্ধতি, স্টোরি টেলিং মেথড, বা এখানে প্রশ্নোত্তর পদ্ধতি, জীবনীমূলক পদ্ধতি রয়েছে, নাটকীয় পদ্ধতি, মানে যেগুলো আমাদের দেখবে এগুলো তোমরা অলরেডি পড়ে এসছো এই বিষয়বস্তুগুলো, সেগুলোকে আরেকবার কিন্তু রিভিশন তোমরা এখান থেকে করতে পারবে। এবং পাশাপাশি তো এমসিকিউ যেগুলো দেওয়া থাকছে চ্যাপ্টার ওয়াইজ, অনেক পরিমাণে এমসিকিউ থাকবে ওয়েটেজ ওয়াইজ, তো সেই এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিন্তু পুরো যে বলতে পারো পেডাগজিক্যাল যে ইস্যুগুলো, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। দেখো এটা বিশ্লেষণাত্মক চিন্তনের বিকাশ, মানে ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং আর কি, অনুবন্ধনের অর্থ, মিনিং অফ কোরিলেশন, এর যেমন বলছে অনুবন্ধের শ্রেণী বিভাগ পরপর দেওয়া আছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, আগেও এসছে। এই জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই বইটা সংগ্রহ করে এই পোর্শনটা তো খুবই ভালো করে পড়তে হবে, পেডাগজিক্যাল ইস্যুটা, কারণ এখান থেকে অনেকগুলো নাম্বার হয়। এই জায়গা থেকে কিন্তু অনেকে খুব ভালো মার্কস করে, অনেকে এই জায়গাটাতে মার্কস করতে পারে না, এখানটাতে অনেকের নাম্বার কিন্তু কমে যায়। তো ভালো মার্কস করার জন্য এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, প্রকল্পভিত্তিক কার্যকলাপ, এগুলো দেখবে, এখানেও খুব সুন্দর করে দেওয়া আছে এই চ্যাপ্টারটা। এবং নেক্সট আমাদের এখানে মূল্যায়ন বা এভলিউশন রয়েছে, এখানে দেখবে অ্যাসেসমেন্টের প্রকারভেদ, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট কী, বাহ্যিক অ্যাসেসমেন্ট কী রয়েছে। তো এইগুলো তোমরা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ, এবং এগুলো সম্পর্কেও তোমাদের একটা বেসিক আইডিয়া আশা করি যারা বিএড বা ডিএড করেছো আর কি তাদের একটা রয়েছে। তো এইগুলো তোমরা অবশ্যই এখান থেকে কভার করে নিতে পারছো। তো টোটাল এই হলো বইটার কন্টেন্ট। আমি আর বেশি এই বইটাকে নিয়ে বলছি না আর কি, আমি জাস্ট পৃষ্ঠাগুলো একটু উল্টে দেখাই। তো এরকমভাবেই কিন্তু পরপর চ্যাপ্টারগুলো দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই কভার করা রয়েছে। বইটা নিয়ে মনে হবে না যে মানে ভুল বই কিনেছি আর কি, কারণ বইটার কন্টেন্ট এতটাই ভালো, এই বইটার ফিডব্যাক তো দুর্দান্ত ফিডব্যাক, আমাদের তো প্রচুর এই বইটা অর্ডার আসছে আর কি। তো অবশ্যই কিন্তু তোমরা এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আমি দেখিয়ে দিলাম এই বইটা প্রথমে তোমাদেরকে। তো এই বইটা যদি পার্টিকুলার তোমরা পারচেস করতে চাও, তোমরা কিন্তু আমাদের যে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশনে থাকবে, অনস্ক্রিনেও আমি অনেকবার হয়তো দেখিয়েছি, তো তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে এই বইটা নিতে পারবে, বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এর পাশাপাশি আমি আর একটা যেটা বই ছিল সেই বইটাও তোমাদের একটু মানে আমি দেখিয়ে দেবো যে বইটার মধ্যে কী কন্টেন্ট রয়েছে। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে আর কি, যেহেতু দুটো বই আমি কভার করছি। তো দেখো এই বইটা শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান, ডক্টর দেবাশিস পাল। তো দেবাশিস পাল স্যারের বই প্রত্যেকের আমার মনে হয় যারা বিএড বা ডিএড করে প্রত্যেকের ঘরেই এক কপি করে থাকে আর কি। তো এটা মানে প্রয়োজনীয় আর কি, এটা ছাড়া হয় না। এবং এই বইটার মধ্যে বিষয়বস্তু এমসিকিউ রয়েছে। তো এই বইটার ব্যাক সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিই, তাদের অন্যান্য যে বই ছবি একই রকম রয়েছে। এটারও পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি ওই বইটার মতনই ভালো, এগুলো নিয়ে কিচ্ছু মানে আমার মনে হয় বলার প্রয়োজনই নেই। আচ্ছা, আমরা যদি বইটার মুদ্রিত মূল্যতে চলে আসি, দেখো এখানে কিন্তু প্রিন্টেড প্রাইস 680 টাকা রয়েছে। তো এই বইটাও নতুন এডিশন, এটা জানুয়ারি 2025-26 পঞ্চম সংস্করণ। এই বইগুলো একেবারে নতুন এডিশন হয়ে এসছে, অনেক কন্টেন্ট কিন্তু অ্যাড হয়েছে। তো যাদের কাছে পুরনো বই ছিল, সবুজ কালারের বইটা অনেক পাতলা হতো সেই সময়, তো এটা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করেছে, মানে কন্টেন্টের দিক থেকে অনেক বেশি সাজানো গোছানো, অনেক কিছু অ্যাডও তারা করেছে। তো আমরা এখানে বিভিন্ন যে বলতো ত্রিপুরা টেট বা অন্যান্য যে পরীক্ষাগুলো মানে এখানে লেখা রয়েছে, এগুলো সব এখানে সিলেবাস একবার দেওয়া, আমরা এখানে কিন্তু কন্টেন্টে চলে আসবো এবং আমরা মোটামুটি একটা বেসিক ধারণা করে নেব যে এই বইটার মধ্যেও কী রয়েছে। দেখো প্রথম কথা হলো এখানে কিন্তু চ্যাপ্টারগুলোকে দারুণ করে ভাগ করা। দেখবে প্রথমে শিশুর বিকাশ, মানে প্রাথমিক স্তরে শিশু কেমন হবে, তার মধ্যে চাইল্ড মানে ইংরেজিতেও লেখা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট, এলিমেন্টারি স্কুল চাইল্ড, যেটা এর মধ্যে শিক্ষা মনোবিজ্ঞানের প্রারম্ভিক ধারণা, মানে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি। এর মধ্যে দেখো অনেকগুলো চ্যাপ্টার হয়, তোমরা যদি এই আগের এডিশনের বইটাও পড়ে থাকো দেখবে মনোবিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা রয়েছে, এখানে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য রয়েছে। এবং তারপরে কিন্তু ওই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। এখানে যেমন বৃদ্ধি বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে বৃদ্ধি এবং বিকাশের ধারণা, তারপরে এখানে বৃদ্ধি বিকাশের স্তর এবং ক্রমপর্যায় রয়েছে, পরিণমন রয়েছে মানে যেটা ম্যাচুরেশন, বা এখানে
বিকাশের বিভিন্ন যে স্তরগুলো রয়েছে, ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট, সেগুলো তোমরা পাবে, শৈশবকাল, বাল্যকাল, মানে দেখবে বয়স দিয়ে দেওয়া থাকে যে সেগুলো কিন্তু রয়েছে এখানে। নেক্সট আমাদের বংশগতি এবং পরিবেশের প্রভাব, মানে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে বংশগতি, পরিবেশ, ব্যক্তি জীবনে বংশধারা, পরিবেশের প্রভাব, এগুলো কিন্তু পরপর এখানে রয়েছে এবং এর মধ্যেও তোমরা এমসিকিউ পাবে। নেক্সট আমি চ্যাপ্টারের নামগুলো একবার বলি। সামাজিকরণ প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহ রিপোর্টে, যেমন এখানে পিয়াজের থিওরি রয়েছে, কোহেলবার্গ রয়েছে, ভাইগটস্কি রয়েছে, ক্যারল চমস্কি, রজার্স, এগুলো তোমরা পড়েছো ইতিমধ্যে, তোমরা বিএড বা ডিএডে পড়েছো, এগুলো রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে ব্যক্তিত্ব এবং অভিযোজন, পার্সোনালিটি অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের যে চ্যাপ্টার, সেগুলোর মধ্যে পুরো কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। এখানে বৃদ্ধি নির্মাণের সমালোচনামূলক দৃষ্টিকোণ, বহুমাত্রিক বৃদ্ধি এবং বুদ্ধির তত্ত্বসমূহ এবং পরিমাপ, সেটা এখানে রয়েছে। এখানে যেমন তোমরা স্টার্নবার্গের তত্ত্ব, মানে তথ্য প্রক্রিয়াকরণ যে তত্ত্বটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। গার্ডনারের বহুমুখী যে তত্ত্বটা রয়েছে, থমসনের বাছাই তত্ত্ব রয়েছে, সব কিন্তু এখানে পাবে। থর্নডাইকের সম্পর্কে রয়েছে। নেক্সট এখানে ভাষা এবং চিন্তন রয়েছে। এখানে ব্যক্তিগত বৈষম্য পার্থক্য 9 নম্বর অধ্যায়। এবং তারপরে দেখতে পাবে এখানে শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্টের পার্থক্য, এই চ্যাপ্টারটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যেমন শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান, সাধারণ আচরণগত সমস্যাসমূহ রয়েছে। আচ্ছা, পার্ট যেটা বি, তার মধ্যে রয়েছে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো এই যে পার্টটা, সেকেন্ড পার্টটা, এর মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হলো বিশেষ শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা। এখানে বঞ্চিত অবহেলিত শিক্ষার্থী সহ বিভিন্ন পটভূমি থেকে শিক্ষার্থীদের শিক্ষা, নারী শিক্ষা সংক্রান্ত বিষয় যেগুলো, সেগুলো এখানে তোমরা পাবে। মুদালিয়ার কমিশনের নাম শুনেছো, সেগুলো কিন্তু এখানে কিন্তু কভার করে যাবে। আচ্ছা, শিখন অক্ষমতামূলক, অক্ষমতাযুক্ত এবং প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয় বিষয়সমূহ, প্রতিভাবান সৃজনশীল বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী, সামাজিক নির্মিতি হিসেবে লিঙ্গভিত্তিক ভূমিকা এবং লিঙ্গ পরিচয়জনিত পক্ষপাত, এই চ্যাপ্টারটা গেল। আচ্ছা, অনেকগুলো চ্যাপ্টার দেখতে পাচ্ছ এখানে, কতগুলো চ্যাপ্টার রয়েছে এতটা পর্যন্ত। নেক্সট এখানে শিখন এবং শিখন মানে বিজ্ঞান যেটা, অর্থাৎ লার্নিং অ্যান্ড পেডাগজি, এই জায়গাটা তো মানে জাস্ট বলতে পারো অনবদ্য, এই জায়গাটা পড়তেই হবে। এখান থেকেই প্রচুর পরিমাণে কোয়েশ্চেন তোমরা পাবে। শিশুর শিখন এবং চিন্তন পদ্ধতি, শিখনের প্রাথমিক প্রক্রিয়া, সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসেবে শিশু রয়েছে, শিশুদের মধ্যে বিকল্প শিখনের ধারণা দেখতে পাবে রয়েছে। নেক্সট এখানে যেমন রয়েছে শিখন, প্রজ্ঞা, জ্ঞান এবং প্রক্ষোভ রয়েছে, মানে কগনিশন অ্যান্ড ইমোশন রয়েছে। এখানে প্রেরণা বা মোটিভেশন, এটা প্রেষণা হবে, নির্দেশকমূলক উদ্দেশ্য এবং শিখন ফলাফল সংক্রান্ত ব্লুমের যে শ্রেণীবিন্যাস, সেটাও কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে শিশুকেন্দ্রিক শিক্ষা, কর্মভিত্তিক এবং কর্মকেন্দ্রিক শিক্ষা, প্রগতিবাদী শিক্ষা, সেটাও রয়েছে। অনুশিক্ষণ, শিখন দক্ষতা রয়েছে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শাস্তির আইনগত প্রভাব, শিশুর অধিকার, নির্দেশনা এবং পরামর্শ দান এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শিখন পদ্ধতি সমূহ। এই জায়গাটার মধ্যে কিন্তু তোমরা অনেক কন্টেন্ট পাবে, যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন পরীক্ষাতে দেওয়া হয়। আচ্ছা, এরপরে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে এবং প্র্যাকটিস সেট রয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই জায়গাটা দিয়ে তারা খুব ভালো করেছে। এখানে সিটেটের দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার রয়েছে, WBSSC টেট, প্রাইমারি টেট রয়েছে, সিটেট, তারপরে অনেকগুলো আরও হয়েছে, সেগুলো দেওয়া রয়েছে এবং পাশাপাশি কিন্তু প্র্যাকটিস সেটও রয়েছে। তো এইখান থেকে তোমরা কিন্তু ভালো পেডাগজির কোয়েশ্চেন পাবে এবং বাংলা ভার্সনে কিন্তু অনেকটা পেয়ে যাবে। তো আমরা এবার যদি বইটার কন্টেন্টে মানে প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রথমে এখানে চ্যাপ্টার সম্পর্কে দেওয়া থাকছে। আমি জাস্ট একবার তোমাদের একটু প্রেজেন্টেশনটা দেখিয়ে দেবো। দেখো, মনোবিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ সাইকোলজি দেওয়া রয়েছে, মনোবিজ্ঞানের প্রাচীন এবং আধুনিক অর্থ, সেগুলো সম্পর্কে এখানে ডিটেলসে লেখা রয়েছে। দেখো, পুরো টু দি পয়েন্ট কিন্তু এখানে লেখা। এই জায়গাগুলো পড়ে দেখানোর কিছু নেই, কারণ এখানে তোমরা এই পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে কন্টেন্ট বইটার মধ্যে দেওয়া। এই একটা বই তোমাদের কিন্তু বলতে পারো এই যে টপিকটা, শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞানের জন্য কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট। এটার বাইরে অন্য কোনো বই পড়তে যেও না। এটা যদি ভালো করে পড়তে পারো, এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেনও তোমাদের আটকাবে না, প্রত্যেকটাই কিন্তু তোমরা সলভ করে আসতে পারবে। শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা রয়েছে এখানে, দেখো। কিন্তু এই বইটাকে একটু ধরে পড়তে হবে, যেহেতু বইটা আগের তুলনায় অনেকটা মোটা হয়েছে, তো বইটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে ধরে পড়তে হবে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি এর মধ্যে থেকেও তোমরা বাছাই করে নিতে পারো প্রিভিয়াস ইয়ার দেখে, সেটাও কিন্তু খুব ভালো হবে। দেখো, শিক্ষা মনোবিজ্ঞান একটি প্রয়োগমূলক বিজ্ঞান, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিসমূহ, অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা, কোনো জায়গায় কিন্তু বাদ নেই এখানে। ক্লিনিক্যাল পদ্ধতি, প্রত্যেকটা জায়গা কিন্তু তারা পরপর সুন্দর করে কভার করে দিয়েছে। দেখো, মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কত সুন্দর করে বিষয় এবং দিয়ে কিন্তু এখানে করা। নেক্সট এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউগুলো দেখতে পাবো। যেমন এখানে আধুনিক অর্থে মনোবিজ্ঞান কী, মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ কী রয়েছে, মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে কোথায় স্থাপন করেছিলেন, এগুলো থেকে প্রশ্ন আসে। এখানে ম্যাকডুগালের নাম দেখতে পাচ্ছ রয়েছে, থর্নডাইকের নাম রয়েছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর একটা চ্যাপ্টার, বুদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করা দেখবে এখানে। বিকাশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা রয়েছে। বৃদ্ধি এবং বিকাশের স্তর এবং ক্রমপর্যায়ে রয়েছে, বিকাশের বিভিন্ন স্তরসমূহ, ডিফারেন্ট স্টেজেস যেগুলো, সেগুলো দেওয়া। দেখো, এই যে জায়গাটা কত সুন্দর করে কিন্তু এখানে এই যে এজের যে ব্যাপারটা আর কি, মানে প্রাক কৈশোর 11 থেকে 14, বা এখানে রয়েছে প্রান্তীয় কৈশোরের স্তর 15 থেকে 18, দৈহিক বিকাশ কেমন হয়, মানসিক বিকাশ কেমন হয়, প্রাক্ষবিক বিকাশ কেমন হয়, সামাজিক বিকাশ কেমন হয়, সেগুলো কিন্তু পরপর আলোচনা করা এবং এর মধ্যেও কিন্তু আমরা এমসিকিউ পাবো। বংশগতি, পরিবেশের যে প্রভাব, সেই চ্যাপ্টার, সামাজিকরণের প্রক্রিয়া। ঠিক আছে, তো মোটামুটি এই বইটার মধ্যে এরকমভাবেই প্রেজেন্টেশন রয়েছে। দেখো, এগুলো যেহেতু
মানে নিজে পড়ে বোঝার বিষয়। এগুলো আমি বললে পরে এরকম মানে বলার প্রয়োজন নেই, তোমরা মোটামুটি একটা আইডিয়া বুঝতেই পারছো যে কেমনভাবে কন্টেন্টটা সাজানো আর কি, ব্যক্তিত্বের ধারণা, কনসেপ্ট অফ পার্সোনালিটি, এগুলো তো আমি চেষ্টা করলাম ওই কারণে যে সূচিপত্রতে প্রত্যেকটা জায়গা তোমাদের একটু দেখিয়ে দেওয়ার, যাতে বুঝতে পারো। এখানে আমি জাস্ট পৃষ্ঠাগুলো কয়েকটা উল্টালেই তোমরা বুঝতে পারবে প্রেজেন্টেশনটা কীরকমভাবে সাজানো গোছানো রয়েছে। দেখো এরকম ডায়াগ্রামের ইউজ তোমরা, বা গিলফোর্ডের এসওয়াই মডেল এটা। এখানে বুদ্ধির অসংখ্য কণা, তার উপরে ছবি রয়েছে, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব রয়েছে, ক্যাটেল এবং এটা যেমন হর্নের বুদ্ধিমূলক তত্ত্ব বা স্টার্নবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্ব তার সম্পর্কে রয়েছে, গার্ডনারের হচ্ছে বহুমুখী যেটা তত্ত্ব সেটা, বুদ্ধি অভিক্ষাত তত্ত্ব রয়েছে। তো এগুলো কিন্তু পরপর দেওয়া। এটা আরেকটা চ্যাপ্টার, ব্যক্তিগত বৈষম্য, পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তার উপরে রয়েছে, আমি একটু স্কিপ করে যাই, দেখো মানসিক স্বাস্থ্য, স্বাস্থ্যবিজ্ঞান, মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন এর উপরে রয়েছে। আমি কিন্তু অনেকগুলো করে পাতা স্কিপ করেছি কারণ বইটার কিন্তু অনেক পাতা, এবং এগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি কয়েকটা জায়গায় একটু দেখাই, যেমন ধরো এই যে নারী শিক্ষার মধ্যে দেখো তোমার নারী শিক্ষা পরিষদ, শ্রীভক্ত যেমন বৎসালাম কমিটি হয়েছিল, রাধাকৃষ্ণন কমিটি, নারী শিক্ষা, মুদলিয়ার কমিশন বলছিলাম যেগুলো আর কি, সেগুলো কিন্তু এখানটায় দেওয়া। হাংস মেহতা কমিটি রয়েছে, বিভিন্ন কমিটির সুপারিশ যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। তো নারী শিক্ষার উপরেও কিন্তু এখানে পাবে। তারপরে যদি নেক্সট আমরা চলে আসি, এখানে দেখো এই একটা চ্যাপ্টার যেখানে প্রতিভাবান শিশুর সংজ্ঞা রয়েছে, এখানে মার্ল্যান্ডের সম্পর্কে মানে তিনি কী বলেছিলেন আর কি, বা সৃজনশীল শিশু, সৃজনশীলতার সংজ্ঞা রয়েছে, সৃজনশীলতার বৈশিষ্ট্য রয়েছে, এগুলো কিন্তু পরপর দেওয়া। এবং প্রেজেন্টেশন দুর্দান্ত, খুব সাজানো গোছানো বই, পড়তে ভীষণ ভালো লাগবে। একটা চ্যাপ্টার থিওরি পড়ে নিচ্ছ, তারপরে সেই চ্যাপ্টারের মধ্যেই তোমরা এমসিকিউ পেয়ে যাবে, যেভাবে আমাদের পরীক্ষাতে আসবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো নিচে নিচে দেওয়া। তো এইভাবে কিন্তু আমাদের মানে বলতে পারো এক একটা চ্যাপ্টারের কিন্তু কন্টেন্টটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। এবং এরপরে যদি এই বইটা থেকেও নোটস রেডি করতে পারো সেটা তো আরও ভালো বিষয়। সময় হাতে থাকলে নোটস তোমরা চাইলে করতেই পারো, তবে এক প্রকার নোটস ফরম্যাটেই দেওয়া রয়েছে আর কি। তো তোমরা জানো যে এই বইটার মানে কতটা গুরুত্ব রয়েছে আর কি এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে, প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, বা আমি যদি অন্য মানে টেট পরীক্ষার কথা বলি বা সিটেটের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বইটা ছাড়া কিন্তু চলে না, ঠিক আছে? তো এই বইটা কিন্তু অবশ্যই আমাদের লাগবে। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আর কি গেছে। তো আমি এগুলো নিয়ে আর বিশেষ কিছু বললাম না, কারণ এই বইটা সত্যিই ভীষণ ভালো বই। এই বইটা তো রিকমেন্ড মানে করতেই হয়, এটা ছাড়া পরীক্ষা দিতে যাওয়াটা মানে এই বইটা না পড়ে যাওয়াটা বোকামি হবে। তো অবশ্যই এভাবে প্রচুর পরিমাণে থিওরি দিয়ে তোমরা পাচ্ছ। এরপরে আমরা কিন্তু টেটের যে কোশ্চেন পেপারের যে সেকশনটা ছিল প্র্যাকটিস সেট, সেটা আমরা কিন্তু একটু দেখে নেবো একবার। দেখো এখানে আমাদের যেমন সিটের 2011-তে যে প্রশ্নগুলো হয়েছিল, দেখো কোশ্চেনগুলো কিন্তু বাংলাতে করে দেওয়া আছে, এটা কিন্তু খুব ভালো বিষয় সেই কোশ্চেনগুলো দেওয়া। এবং দেখো অ্যান্সার কি কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, অ্যান্সার কি। এটা সিটের 2012 তার যে প্রশ্নগুলো বাংলাতে করে দিয়েছে, অ্যান্সার কি। ওয়েস্ট বেঙ্গল এসএসসি টেট 2012 স্কিমা বলতে কী বোঝায়, এগুলো তোমরা ওই পড়ার মধ্যেই পেয়ে যাবে সব আর কি, তার অ্যান্সার কী রয়েছে। প্রাইমারি টেট 2013 তার প্রশ্ন অ্যান্সার কী রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করে এই প্রিভিয়াস ইয়ারগুলো পড়ে নিতে পারবো। সিটেট এখান থেকে 2013 জুলাইতে যেটা হয়েছিল, এগুলো ইংরেজিতে দেওয়া রয়েছে আর কি। তো খুব একটা কঠিন নয়, একটু পড়লেই বুঝতে পারবে, মোটামুটি ইংরেজি পড়তে পারলেই পারবে। সিটেট 2015 রয়েছে, তার যে প্রশ্নপত্র সঠিক উত্তর সহ দেওয়া। সিটেট সেপ্টেম্বরেরগুলো রয়েছে এখানে, প্রাইমারি টেট পার্ট 1 মানে প্রাইমারি লেভেল যেটা আর কি, আর একটা তোমার হচ্ছে যেটা 5 থেকে 8 পর্যন্ত একটা হয়। তো এগুলো সব পরপর এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া, ঠিক আছে? এই প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই আমি বলবো প্র্যাকটিস করে যাবে, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু বলতে পারো রিপিট আসতে পারে। আচ্ছা, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা দেখবে যে বেশ অনেকগুলো করে প্রশ্ন, অর্থাৎ টোটাল আমাদের 30টা করে প্রশ্ন দিয়ে একটা সেট সাজানো, সেগুলোর অ্যান্সার কি দেওয়া আছে। তো তোমরা পড়ার পরে এগুলোকে কিন্তু প্র্যাকটিস হিসাবেও প্র্যাকটিস করে নিতে পারো। টোটাল 4টে সেট এখানে রয়েছে। বাকি তোমরা চ্যাপ্টার ওয়াইজ তো প্রচুর পরিমাণে এমসিকিউ দেখতে পেলে দেওয়াই আছে। তো বলতেই হয় যে ডক্টর দেবাশিস পালের লেখা শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান 2025-এর সংস্করণ অনবদ্য বই, এই বইটা তোমাদেরকে মানে আমি অবশ্যই রিকমেন্ড করবো বারবার করে। আর এর পাশাপাশি তোমরা যেই বইটা দেখে নিলে গাইড বই হিসাবে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্সের জন্য, যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য এই বইটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট বুক, যেটা থেকে তোমরা তোমাদের পুরো সিলেবাসটাকে কভার করে নিতে পারবে। এবং স্পেশাল করে এই বইটা তোমাদের পড়তে হবে। বাংলা ইংরেজির জন্য তোমরা কিন্তু এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই বই দুটো আমাদের কাছে সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? তো আর বাকি যাদের সায়েন্স রয়েছে আর কি, তারা এই বইটা আমাদের কাছে সংগ্রহ করে নিয়ে পরবর্তীকালে চেষ্টা করবে এটারও ভিডিও করে। এটাও খুব ভালো একটা বই, একই রকম এরকমই গাইড বই, তো ওটাও দুর্দান্ত আর কি। তো এই ছিল আমার বলার। আমি চেষ্টা করলাম একটা ভিডিওর মধ্যে দুটো বই তোমাদের দেখিয়ে দেওয়ার, কারণ তোমরা বারবার করে রিকোয়েস্ট করছিলে বই দুটো জন্য একটা ভিডিওর জন্য আর কি। তো চেষ্টা করলাম তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার জন্য। এবার তোমাদের যেটা কাজ সেটা হলো ভিডিওটাকে লাইক করে দেওয়া। আর বই যদি পারচেস করতে হয় অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেখানে তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই তথা এই বই দুটো কিন্তু সংগ্রহ করতে পারবে। খুব সুন্দর প্যাকিং হয়, একদম মানে দুর্দান্ত ফিডব্যাক তোমাদের থেকে আমাদের থাকে। আমরা ঠিকঠাক টাইমে তো আমাদের ডেলিভারি পৌঁছে যায় এবং প্রপার বই, সঠিক বই দেওয়া হয়, বই কোনো ড্যামেজ থাকে না। নতুন এডিশনের বই, প্রত্যেকটা যে বিষয়বস্তুগুলো আমরা চেষ্টা করি তোমাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমরা প্রোভাইড করি এবং সেই জন্য তোমাদের ভালোবাসাতে কিন্তু তোমরা প্রচুর বই আমাদের কাছ থেকে অর্ডার করছো।
তো অবশ্যই তুমিও এখনও যদি মানে অর্ডার না করে থাকো কোনো বই, অবশ্যই সংগ্রহ করতে পারো। আর যারা নিয়মিত বই অর্ডার করো আমার চ্যানেলের ভিউয়ার্স যারা রয়েছে তারা তো তোমরা জানোই। তো এই বলার ছিল আর কি, তোমরা অবশ্যই আমাদের বুকশপে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকবে, অনস্ক্রিনে থাকবে, কন্ট্যাক্ট করে কিন্তু এই বই দুটো বেস্ট ডিসকাউন্টে কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে সংগ্রহ করে নিতে পারবে। তো ভিডিওটাতে আমি আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি। ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর বাকি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রাইমারি টেটের প্রস্তুতি কিন্তু আপার প্রাইমারি টেটের প্রস্তুতির সাথেও চালিয়ে যেও।